গেছো, আমি তোমাকে একটা পাগড়ি দেওয়ার জন্য মনস্থ করেছি, কিন্তু আল্লাহর নবী তোমাকে দুইটা পাগড়ি দিতে বলেছে। এই বাইজিদ, তোমার মাথায় আমি দুইটা পাগড়ি পেঁচাই দিলাম, যাও যাও এবার মায়ের কাছে চলে যাও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে সোজা বাড়িতে চলে আসলেন। দরজার সামনে ডাক দিয়ে বলতেছে, মা আমি তোমার বাইজিদ এসেছি, দরজাটা খোলো, তোমার বাইজিদ জামানার বড় আলেম হয়ে গেছে, আমি আলেমের পাগড়ি নিয়ে এসেছি, তাসাউফের পাগড়ি নিয়ে এসেছি। মা এবার তো তুমি আমার সাথে দেখা করো। দীর্ঘদিন যুগের পর যুগ হয়ে গেছে, বাইজিদের মা চোখে দেখে না, কানে কম শুনে, অসুস্থ হয়ে গেছে, দুর্বল বুড়া মানুষ। কষ্ট করে উঠে দরজাটা খোলার পরে দেখে বাইজিদ আলেম হয়ে গেছে। বাইজিদের মাথায় আলেমের পাগড়ি, বাইজিদের মাথায় তাসাউফের পাগড়ি দেখে মা চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, বুকের সাথে জড়ায় বলতেছে, বাইজিদ বাবারে আমার, আয় বাইজিদ 12টা-15টা বছর হয়ে গেছে বাইজিদ, আমি তোকে চোখে দেখি না, ভালো দেখতে পাই না, আবছা আবছা দেখি। আমার এই বাইজিদ এসেছে, বাবারে আমি তো বৃদ্ধ মানুষ, আমাকে ওযুর জন্য এক মশক পানি অথবা 1 লোটা পানি তুমি কি আমার আইনা দিতে পারো বাইজিদ? বাইজিদ বলল, মা অবশ্যই, আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি, পানি দিয়া কি করবেন? বাইজিদের মা বলে, বাবা তোমাকে গর্ভাবস্থায় তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন, আমি নিয়ত করেছি আমার বাইজিদকে আমি আলেম বানাবো, আমার স্বামীর বাইজিদকে আমি আলেম বানাবো, জামানার একজন মুহাদ্দিস বানাবো, জামানার ওলি বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্ন পূরণ করেছেন, তাই শুকরানা সিজদা করতে চাই, 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বাইজিদ আমার একটু পানি দাও, আমি ওযু করে আল্লাহর দরবারে শুকরানা নামাজ আদায় করব। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বাইজিদ বুস্তামি মাকে পানি দিলেন, শুকরানা নামাজের সিজদায় গিয়ে কেঁদে কেঁদে নামাজ আদায় করলেন। যখন 2 রাকাত নামাজের শেষ সিজদা হয়ে যাবে, এমনই সময় বাইজিদের মা কালিমা পড়ে যায় নামাজে সিজদায় অবস্থায় দুনিয়া ত্যাগ করে গেলেন। এই বাবা, ওই মাদ্রাসাটা আপনাদের বাড়ির এই মাদ্রাসাটা হতে পারে, জোরে বলেন পারে কি পারে না? এই মাদ্রাসা থেকে যখন একটা ছাত্র কোরআনের হাফেজ হবে, পাগড়ি নেবে, কোরআনে কারীমের তেলাওয়াত করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতাদেরকে পাঠাইয়া পুরা মাদ্রাসা মসজিদ এলাকাটারে রহমতের চাদরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘেরাও করে নেবেন। যদি কোনো আমার উম্মত 1 মুহূর্ত সময় ব্যয় করে, ওই সময়টার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতের আমল নামায় 500 রাকাত কবুল নামাজের সওয়াব দান করেন। খুশি না বেজার? তাহলে এই মজমার ফজিলত, বরকত, ফায়দা আছে না নাই? এই মজলিসের উপকার আছে না নাই? যারা এই মজমার বাহিরে সময় কাটাইতেছে তারাও সময় কাটায়, আর আমরাও সময় কাটাইতেছি, ব্যবধান আছে না নাই? এইটাই তো মানুষের বুঝাইতে পারি না। কথা বলেন ঠিক না? যে বুঝে তারে বুঝান যায় না। যদি নিজে থেকে বুঝে যায় তাহলে বুঝাইতে অসুবিধা হয় না। যেমন কোনো এক লোক তার স্ত্রীকে বলল, যদি আমারে কেউ বুঝাইতে পারে তাহলে আমার
আমার গোয়ালের বড় গরুটা তারে দিয়ে দেব। এই কথাটা শোনার পর বিবি বলল যে হায় হায়, বলেন কি, এত কষ্ট করে গরুটারে বড় বানাইলাম, আপনার বুঝাই দেব আর আপনি গরুটা তারে দিয়ে দিবেন? বরে আরে শোন, যদি আমি বুঝাও কই বুঝি নাই তাহলে তো বুঝাইতে পারবে না, আর বড় গরু সে পাইবে না। দেখছেন এই কায়দার কিছু মানুষ আছে না, আছে। তাদের যত ওয়াজ করেন, কোরআন বাড্যেও যদি ভিজিয়ে পানি খাওয়ান 1 মাস পর্যন্ত, 40 দিন পর্যন্ত, তারপরেও তারা বুঝবে না। কারণ এই কোরআনে কারীম যখন আসমান থেকে আল্লাহর নবীর উপরে নাজিল হয়, এই যে এই কালামে পাক, এই কোরআনটা যখন আসমান থেকে নাজিল হয় আল্লাহর নবীর উপরে, তো নবী আলাইহিস সালাম এই কোরআনটা মানুষের সামনে পড়ে পড়ে শুনাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমি যে কালামে পাক আপনার কাছে নাজিল করিতেছি, এই কালামগুলো আপনি পড়া পড়া মানুষের মাঝে শোনায়া দেন। কাদেরকে শুনাইতে বলছে? যারা আপনার এই এলাকায় আছে, হাটে বাজারে গ্রামে বাড়িতে, সবার কাছে কোরআন পড়ে কি শোনাইতে থাকেন। এটা আপনার দায়িত্ব। এই কোরআনটা নাজিল করছেন আল্লাহ তাআলা পড়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এর নামই হচ্ছে পঠিত। এটাকে পাঠ করতে হবে, এটাকে শিখতে হবে, এটাকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে না আপনি মুসলমান, তাহলে না আপনি ঈমানদার। আপনার নিজের যেই ধর্মগ্রন্থ, এটার সাথে আপনার সাথে কোনো সম্পর্ক নাই, আপনি মুসলমান ঈমানদার দাবি করতে পারেন? কি বলেন, বলা যায়? কারণ আপনি তো যার জন্য আপনার সম্মান, যার জন্য আপনার জীবন, যার জন্য আপনার মরণ, আপনি তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, হয়ে যাইতেছেন অলরেডি। তাহলে কোরআনে কারীম মানুষের মাঝে আল্লাহর নবী পয়রা পয়রা শুনাইতেছে। তো কেউ কানে আঙ্গুল দিয়ে চলে যায়, আবার কেউ এই কোরআনে কারীম শোনার পরে বলতেছে এটা কোনো মানুষের কথা হতে পারে না, বরং এটা একটা পাগলের কাজ। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ পাগল বলছেন কেন? পাগল বলছেন এই জন্য, একটা মানুষ সব বাজারের মধ্যে হাঁটাচলা করতেছে, বাজার করতেছে, যা ইচ্ছা তাই করতেছে, কেউ ঝগড়া করে, কেউ মারামারি করে, কেউ চুরি করে, কেউ মারিং দেয়। কথা বলেন, আছে না নাই? এইখানে বৈশা বৈশা যদি কেউ আল্লাহর কালামের তেলাওয়াত করে, তাহলে মানুষ বলবে দুনিয়ায় আর জায়গা পাইলো না, বাজারের মধ্যে এসে কোরআন পড়া শুরু করে দিল, বেড়া তোর কাম নাই খাইয়া। কথা বলেন, বলবে কি বলবে না? তো নবীজিও তো বাজারের মধ্যে যে কোরআন তেলাওয়াত করতেছে, তো নবীজিকে তারা বলে, মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এই কিতাবটা কেন বাজারের মধ্যে গিয়া পড়ো? বাজারের পরিবেশ কেন নষ্ট করো? দোকানের কাছে গিয়া কেন পড়ো? দোকানের পরিবেশ কেন নষ্ট করো? নাউজুবিল্লাহ। মক্কার মানুষেরা যখন আল্লাহর নবীকে পাগল বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুনিয়াবাসীরে ডাক দিয়া বলে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার মানুষ, তোমরা যাকে পাগল বলতেছো তিনি তো পাগল নন, তিনি তোমাদের সাথী। আমি আসমান থেকে যে কোরআন আমি তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য নাজিল করেছি, এই কোরআনটা পাঠ করার জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে নির্দেশ দিয়েছি। সুতরাং সে তো পাগল নয়। যদি তোমরা তাকে পাগল সাব্যস্ত করতে চাও, তাহলে ওই কোরআনে কারিমের একটা সূরার মতন একটা সূরা বানাই দেখাও দেখি। দুনিয়ার কোন মানুষ পারবে? সম্ভব হবে? সম্ভব হবে না। আচ্ছা, একটা সূরা লাগবে না, একটা আয়াত বানাইয়া দেখাও। যদি প্রয়োজন পড়ে
তাহলে তোমাদের যারা শিক্ষিত সমাজ আছে, দার্শনিক বৈজ্ঞানিক আছে, তাদেরকে তোমরা ডাইকা নিয়ে আইসা সবাই এক জায়গায় বইসা মিল্লা যদি একটা আয়াত বানাইতে পারো, তাহলে আমি বুঝবো যে আমার এই কোরআনটার মতো তোমরা একটা আয়াত বানাইতে পারছো। আল্লাহ বলেন কাল্লা, কখনো সম্ভব নয়, এটা কেউ পারবে না। শুধু তাই না, এই কোরআনে কারীম মিথ্যা জাদুকর একটা বাণী, জাদুর একটা বাণী প্রমাণিত করার জন্য সুদূর ইয়ামান থেকে আবু জাহেল একটা গণক বাড়া করে আনলো, জাদুকর বানা করে আনলো, যার নাম হলো জামাআত। নাম কি ভাই? জোরে বলেন, নাম কি? জাদুকরের নাম কি? জামাআত। জামাআত পৃথিবীর শ্রেষ্ঠ একজন জাদুকর। তাকে নিয়ে আসার পর বলতেছে, জামাত, মুহাম্মদ যেই কিতাবটা পড়ে, যে বইটা পড়ে, এই বইটা কোনো জাদুর বিদ্যা না কি, এটা তোমার শুনতে হবে এবং আমাকে বলতে হবে। নবী আলাইহিস সালাম মক্কার কাবা ঘরের একটু দূরে বসে কোরআনে পাকের তেলাওয়াত করতেছেন। জামাত নামক জাদুকর আল্লাহর নবীর কাছে গিয়া বলতেছে, মুহাম্মদ তুমি যে কিতাবটা পড়ো, এইটা একটু আবার পড়তে থাকো। বলে তুমি কে? বলে আমার নাম জামাআত, আমি তামাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একজন জাদুকর। বলে তাই নাকি? ঠিক আছে, শোনো। আল্লাহর নবী তার সামনে কালামে পাক তেলাওয়াত করতেছেন। নবী আলাইহিস সালাম কোরআনে পাকের তেলাওয়াত করে অল্প সময়ের মধ্যেই জামাতের চোখ থেকে তার অজান্তেই তার চোখের পানিগুলো বের হয়ে টপ টপ করে পড়তেছে। নবী আমার তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামাত বলল, কেন তেলাওয়াত বন্ধ করলেন? আরো তেলাওয়াত করতে থাকুন, কারণ আপনি যাহা তেলাওয়াত করতেছেন এটা দুনিয়ার কোনো মানুষের বাক্য কালাম হতে পারে না, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্পর্শে যারাই আসছে, কোরআনের অনুশাসন যারা মানছে, তারা সবাই সোনার মানুষে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের সাথে যারা সম্পর্ক গড়ছে, এই কোরআন যেখানে শিখানো হয়, জায়গাটার নাম কি যেন? মাদ্রাসা। নাম কি বলেন তো? এই মাদ্রাসা কোরআন শিখানোর কারখানা। এই কারখানার সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদের ইজ্জত সম্মান, তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন, আল্লাহ বাড়িয়ে দিবেন। এখন আমাদের সমাজে আমরা সবাই ভালো লোক চাই, ভালো একজন সন্তান চাই। এখনকার সন্তানেরা মা বাবার কথা শোনে না, তারা বিভিন্ন মোবাইল, বিভিন্ন নেশা দ্রব্যের মধ্যে তারা নিমজ্জিত রয়েছে। রাত 12টা-1টা পর্যন্ত তারা মোবাইল চালাইতেছে। এই যে বিপর্যয়টা ঘটেছে শুধু কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি আমাদের সমাজকে আবার সোনার সমাজে পরিণত করতে চাই আমরা, তাহলে আমাদের এই কোরআনকে মেনে, এই কোরআন শিখে বুঝে, এই কোরআন অনুযায়ী আমাদের জীবন সমাজ পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নচেত আর কোনো উপায় নাই। কারণ আমরা দেখেছি আমাদের দেশীয় যে রাষ্ট্র শাসন ব্যবস্থা, আমাদের দেশীয় যে সংবিধান, এই সংবিধানটা হলো মানুষের তৈরি। বিভিন্ন দেশ, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন উপমহাদেশের যত সংবিধান রয়েছে, এই সংবিধানগুলো বেশিরভাগই মানুষের তৈরি। আর যেইখানে কোরআনের সংবিধান রয়েছে, আপনারা মিলায়া দেখবেন ওই যে মানুষের তৈরি সংবিধানে চলা মানুষগুলো
আর কোরআনের সংবিধানে চলা মানুষগুলোর মধ্যে আকাশ আর জমিনের তফাৎ রয়েছে না নাই? কি বলেন, ঠিক না? এজন্য আমরা যদি আমাদের সন্তানগুলো একজন সোনার সন্তানে, সুসন্তানে পরিণত করতে চাই, তাহলে আমাদের এই কোরআনের দরকার আছে না নাই? কোরআনের বাহিরে যাওয়া যাবে? বাহিরে যাওয়া যাবে না। আসুন, আমি যে আলোচনাগুলো আমি আজকে করব আপনাদের সামনে, কোরআনে কারিমের যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করেছি সেই দিকে আমরা চলে যাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাটা হলো সূরা সাফের 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করা এই চেষ্টা করতে হবে আল্লাহর রাস্তায়। কিভাবে চেষ্টা করতে হবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমার রাস্তায় যে জিহাদ করবা সেটা তোমার সর্বপ্রথম জিহাদের জন্য যেই জিনিসটার প্রয়োজন হবে সেইটা হলো বিআমওয়ালিকুম, তোমাদের মাল। তোমাদের মাল সেটা কি? আপনার টাকা, আপনার সম্পত্তি, আপনার বুদ্ধি, এই সব কিছু মালের মধ্যে গণ্য। আপনার সন্তান, আপনার এই যা আছে সব কিছু মালের মধ্যে গণ্য। এখন আপনি মাল দ্বারা কিভাবে জিহাদ করবেন? দেখেন, মাল দ্বারা জিহাদ করার অর্থ হলো আপনি কিছু টাকা খরচ করতে পারেন আল্লাহর রাস্তায়। যুদ্ধের প্রয়োজন হলে আপনি যুদ্ধে আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করলেন, কিছু মাল দিলেন, কিছু টাকা দিলেন, যা সম্ভব হয় তাই দিলেন। এইটা হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কার সাথে ব্যবসা চলতেছে? আরো জোরে বলেন, কার সাথে? তার জন্য কি প্রয়োজন? চালানের প্রয়োজন। 1 নাম্বার চালান কি? আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে ঈমান আনা। 2 নাম্বার চালান কি? 2 নাম্বার চালান হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমার মাল এবং তোমার জীবন দিয়া কার রাস্তা চেষ্টা করো? আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি একটু লক্ষ্য করেন, মাল দিয়া জিহাদ করা আর আপনার সন্তান দ্বারা, আপনার সম্পত্তি দ্বারা জিহাদ করা, আপনার সশরীরে জিহাদ করা, এর প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যদি আমি সবগুলো করতে যাই তাহলে পারা যাবে না একটাও। আমি একটা রাস্তায় যেতে চাই, সেটা হলো 2টা আমি আলোচনা করব। আপনার মাল এবং আপনার সন্তান দ্বারা আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারেন। এতে কার সাথে ব্যবসা হবে? ব্যবসার লাভটা কি হবে? জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত আল্লাহ দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো মাল দ্বারা যদি আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চান, আল্লাহ বলছেন তোমার সর্বপ্রথম যেই জিনিসের প্রয়োজন হবে সেইটা হলো মাল। মাল দিয়া যদি আপনি নুরানি তালিমুল মাদ্রাসা, তালিমুল কোরআন মাদ্রাসাটা করেন, আপনার টাকা আপনি খরচ করেন, বাচ্চাদের পিছনে, লেখাপড়ার পিছনে, বই কেনার পিছনে, বেতনের পিছনে যদি আপনার টাকাটা খরচ হয়, সবগুলো ফি সাবিলিল্লাহ, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো অনেকগুলো খাত আছে, তবে আমি আমাদের এখানে যেটা প্রয়োজন সেইটা উল্লেখ করে দিলাম। এই যে মাদ্রাসাটা প্যান্ডেলের পিছনে, এটা আপনারাই করেছেন। এই মাদ্রাসাটা করার জন্য টাকার প্রয়োজন আছে না নাই? আপনাদের সন্তানের প্রয়োজন আছে না নাই? যদি মাদ্রাসা একটা টাকা দিয়ে বিল্ডিং করে তুলেন 3 তলা 5 তলা, একটাও সন্তান আপনারা মাদ্রাসায় পড়াইলেন না, তাহলে বলেন তো এই মাদ্রাসায় পড়বে কেরা? তাহলে কোনো দাম আছে? আপনার টাকার কোনো মূল্য আছে? নাই। তাহলে আপনি দুইভাবে আল্লাহর সাথে আপনার সন্তানটাকে কোরআন শিখাইয়া আপনি আল্লাহর সাথে ব্যবসা করতে পারেন। আপনি মাল খরচ করে আল্লাহর সাথে ব্যবসা করতে পারেন। দেখেন, আমরা সবাই বাইজিদ বোস্তামির নাম শুনছি না? জোরে বলেন, নাম শুনছি না? এই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটে, মায়ের গর্ভে, তখন তার আব্বা মারা যায়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির আব্বা
বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থাকার অবস্থায় মারা যান। মা নিয়ত করেছে আমার সন্তানটা যখন হবে আমি তারে দিন শিখাইয়া বড় আলেম বানাইয়া আমি যদি দুনিয়াতে রাইখা যাইতে পারতাম তাহলে আমি মরেও তার বাবাকে আমি বলতে পারতাম তোমার সন্তানটাকে এমনি ছাইরা আসি নাই, বরং একজন ভালো আলেম বানাইয়া রাইখা আসছি। তো যখন মায়ের গর্ভ থেকে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসলেন, লালন পালন করলেন। যখন মাদ্রাসায় থাকার উপযুক্ত হয়েছে তখন বাইজিদের মা পর্দাশীল অবস্থায় মাদ্রাসায় উস্তাদদের কাছে নিয়ে গেলেন। খুব খেয়াল করে শুনুন, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা মাদ্রাসায় গিয়ে সন্তানকে হুজুরের হাতে তুলে দিয়ে বললেন, হুজুর আমার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানাইবেন, জামানার বড় একজন আলেম বানাইবেন, এরপরে আমার বাইজিদকে আপনি মাদ্রাসা থেকে বাড়িতে দিবেন। কি বানাইয়া? কোরআনের হাফেজ বানাইয়া, জামানার শ্রেষ্ঠ একজন আলেম বানাইয়া তারপরে বাইজিদকে আপনি বাড়িতে ফেরত দেবেন, এর আগে যেন বাইজিদ বাড়ি যেতে না পারে। আমরা কেউ পারবো? এরকম আছে আমাদের কারো কলিজা? 10 বছর 12 বছর 15 বছর আগেও ছিল, এখন আর নাই। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির বাবা তো জন্মের আগেই মারা গেছে, কিন্তু মা যখন মাদ্রাসায় দিয়ে আসছে আর বাড়িতে পাঠাইতে নিষেধ করছে, সন্তানের খবর নাই। বেশ কিছুদিন যাওয়ার পরে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ, মায়ের জন্য মনটা কাঁদে। ওস্তাদকে বলতেছে, হুজুর আমারে একদিনের জন্য একটু ছুটি দেন, আমার মাকে খুব দেখতে মনে চাচ্ছে, আপনি যদি আমাকে একটু ছুটি দেন তাহলে আমি বাড়ি গিয়ে মাকে দেখে আবার মাদ্রাসায় চলে আসব। কিন্তু বাইজিদের মা তো হুজুরকে ছুটি দিতে নিষেধ করছে। হুজুর চিন্তা করলেন এইভাবে বাইজিদকে আটকায় রাখা যাবে না, সূক্ষ্ম একটা বুদ্ধি খাটাইলেন। উস্তাদ বললেন, বাইজিদ যদি তুমি বাড়ি যাইতে পারবা, যখন তুমি কোরআনে কারিমের হিফজ পড়া শুরু করেছ, তোমার যখন 20 পারা কোরআনে কারিমের মুখস্থ হয়ে যাবে, তখন আমি তোমাকে বাড়ি যাওয়ার জন্য অনুমতি দেব। যদি হিফজ পড়া শুরু করে, কোরআন শরীফ পড়া শুরু করে, তাহলে 20 পারা মুখস্থ করতে একদিন লাগবে না, 1 সপ্তাহ, 1 বছরও অনেকে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 1 বছরেও পারবে না। তো হুজুর চিন্তা করলেন যদি পারে তখন আমি তার একদিন যাইতে ছুটি দেবো, আর পড়া তো হয়েই গেল। এই দুইটা চিন্তা কইরা ওস্তাদ বললেন কি, যে ঠিক আছে তুমি যদি কোরআনের 20 পারা যখন শুনাইতে পারবা আমারে, তখন তোমার একদিন ছুটি থাকবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি খুব গভীর মনোযোগ দিয়া কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। ওস্তাদের ধারণা ছিল কমপক্ষে 1 থেকে 1.5 বছর লাগবে এই কোরআনে কারিমের 20 পারা মুখস্থ করতে। তাই যাই 1 বছর 1.5 বছর 2 বছরের মধ্যে বাইজিদকে ছুটি দেওয়া লাগবে না। কিন্তু ওস্তাদের ধারণার বাহিরে বাইজিদের চেষ্টা চলে গেল। মাত্র কয়েকদিনের মধ্যেই বাইজিদ গভীর মনোযোগ দিয়া কোরআনে কারিম পড়ে 20 পারা মুখস্থ করে যখন ওস্তাদরে শুনিয়ে দিল, ওস্তাদ অবাক হয়ে গেল, কিভাবে সম্ভব 20 পারা কোরআনে কারিমের হাফেজ হয়ে গেল। বাইজিদকে তো শর্ত অনুযায়ী ছুটি দিতে হয়, একদিনের জন্য ছুটি দিল। বাইজিদ যাও ফজরের পর তোমার ছুটি হবে, মায়ের সাথে দেখা করে আবার তাড়াতাড়ি সন্ধ্যার আগে চলে আসবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার কথা বলতেছি আর আপনার সন্তানের কথা বলতেছি, একজন ওস্তাদের কথা বলতেছি। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমার। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি জোরে জোরে হেঁটে হেঁটে অনেক
পথ পাড়ি দিয়ে সন্ধ্যা বেলায় বাড়িতে গিয়ে পড়ছেন। গাড়ির ব্যবস্থা ছিল না, টাকা ছিল না। বাড়িতে পৌঁছার পর বাড়ির দরজা গিয়ে দেখে দরজা বন্ধ করা। বাইজিদ মাকে ডাকতেছে, মা আমি তোমার বাইজিদ এসেছি, তোমার সাথে একটু দেখা করব, তুমি দরজাটা খুলে দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কণ্ঠ শুনে মা বুঝতে পারছেন আমার বাইজিদ এসেছে। কিন্তু আমি তো বলেছি বাইজিদ আলেম না হয়ে তুমি বাড়িতে আসবা না বাবা। যদি আলেম না হয়ে বাড়ি যাও তাহলে আমি মা তোমার সাথে আর দেখা করব না। বাইজিদ বাড়ির সামনে গিয়ে রাখে, মা আমি তোমার সন্তান বাইজিদ এসেছি। মা বলে, আমার সন্তান তো এখন আসতে পারে না, আমার সন্তান যেদিন আসবে সেই দিন বাইজিদ আলেম হবে। সুবহানাল্লাহ। মা দরজা খুললেন না। অনেক সময় বসার পর তিনি আবার রাত্রিবেলায় হাঁটা শুরু করছে। মায়ের সাথে দেখা করতে পারে না বাইজিদ। গভীর রজনীতে সকাল হয়ে গেছে, যাইতে যাইতে প্রায় ফজরের নামাজের সময় বাইজিদ মাদ্রাসায় গিয়া হাজির। উস্তাদ বললেন, বাইজিদ কেন রে তুমি রাত্রিবেলায় চলে আসলাম? কি ব্যাপার, তোমার মায়ের সাথে দেখা করছো? বাইজিদ বলে, উস্তাদজি আমার মা আমার কণ্ঠ চেনার পরেও দরজা খুলে নাই, আমার মা আমার সাথে কথা বলে নাই, দেখা করে নাই। আমি আর বাড়ি যাব না। আমি আলেম না হয়ে আমার মায়ের স্বপ্ন পূরণ না করে আমি আর বাড়ি যাব না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি লেখাপড়া শুরু করেছেন। 1 বছর, 2 বছর, 10 বছর, 12 বছর হয়ে গেছে, যুগ পার হয়ে গেছে, বাড়ি যায় না। বাইজিদ এখন বড় একজন মুহাদ্দিস, জামানার একজন বড় আলেম হয়ে গেছে। লেখাপড়া শেষ হয়ে গেছে। আগামী দিন বাইজিদকে পাগড়ি দেওয়া হবে। আপনারা জানেন দাওরা হাদিস শেষ করার পর ছাত্রদেরকে পাগড়ি প্রদান করে, কথা ঠিক কিনা? হাটহাজারী মাদ্রাসায় 2012 সালে যখন খতমে বুখারী পড়ার পর পাগড়ি নিয়েছি, নিজেদের অজান্তে হাজার হাজার ছাত্র চোখের পানিতে দাওরায় হাদিসের কক্ষ একেবারে পানিতে পানি হয়ে গেছে। এটা আল্লাহ পাকের রহমত ছাড়া কিছু হয় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ সন্ধ্যা মাগরিবের নামাজের পরে বলল, বাইজিদ তুমি এখন একজন আলেম হয়েছ, আগামী দিন তোমাকে পাগড়ি দেওয়া হবে, তুমি তো বাড়িতে চলে যাবে। উস্তাদ ঘুমায় গেছে, ছাত্র ঘুমায় গেছে। গভীর রাতে স্বপ্নে দেখতেছে রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী। বাইজিদের উস্তাদকে রেখে বলতেছে, বাইজিদের উস্তাদ ঘুমায় রইছো, ফজরের নামাজের পরে বাইজিদের মাথায় তুমি আলেমের পাগড়ি পেঁচায় দেবা, আমি নবীর পক্ষ থেকে আর একটা পাগড়ি দিবা, সে পাগড়িটা হবে তাসাউফের পাগড়ি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে দেখা হয়েছে বাইজিদের উস্তাদের সাথে। একজন ছাত্র একজন উস্তাদের সম্পর্কটা আমি আপনাদের আর ভাঙ্গা বুঝাইতে চাই না। উস্তাদের সম্পর্ক থাকে তার মাওলার সাথে, আর ছাত্রের সম্পর্ক থাকে তার উস্তাদের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? সারাদিন ছাত্রদেরকে উস্তাদ পড়ায়, গভীর রজনীতে যখন দুনিয়ার সব মানুষগুলো ঘুমায় যায়, উস্তাদ ফজরের আগে ওঠে, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, আল্লাহ আমি যেই ছাত্রগুলোকে পড়াইতেছি এই ছাত্রগুলোকে তুমি কোরআনের হাফেজ বানায় দিও, জামানার বড় আলেম বানায় দিও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন, ও বাইজিদের উস্তাদ শোনো, আগামী দিন বাইজিদকে তুমি 2টা পাগড়ি দিবা,
একটা পাগড়ি থাকবে আলেম হওয়ার, আর একটা পাগড়ি থাকবে বাইজিদ তাসাউফ 1 নাম্বার হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে বাইজিদকে বুকে জড়াইয়া উস্তাদ জোরে কাঁদতেছেন, বাইজিদ আমি বুঝতে পারি নাই তুমি তাসাউফের লাইনে এত দূর আগায় গেছো। আমি তোমাকে একটা পাগড়ি দেওয়ার জন্য মনস্থ করেছি, কিন্তু আল্লাহর নবী তোমাকে 2টা পাগড়ি দিতে বলেছে। এই বাইজিদ তোমার মাথায় আমি 2টা পাগড়ি পেঁচায় দিলাম, যাও যাও এবার মায়ের কাছে চলে যাও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে সোজা বাড়িতে চলে আসলেন। দরজার সামনে ডাক দিয়ে বলতেছে, মা আমি তোমার বাইজিদ এসেছি, দরজাটা খোলো, তোমার বাইজিদ জামানার বড় আলেম হয়ে গেছে। আমি আলেমের পাগড়ি নিয়ে এসেছি, তাসাউফের পাগড়ি নিয়ে এসেছি। মা এবার তো তুমি আমার সাথে দেখা করো। দীর্ঘদিন যুগের পর যুগ হয়ে গেছে, বাইজিদের মা চোখে দেখে না, কানে কম শোনে, অসুস্থ হয়ে গেছে, দুর্বল বুড়া মানুষ। কষ্ট করে উঠে দরজাটা খোলার পরে দেখে বাইজিদ আলেম হয়ে গেছে। বাইজিদের মাথায় আলেমের পাগড়ি, বাইজিদের মাথায় তাসাউফের পাগড়ি দেখে মা চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, বুকের সাথে জড়ায় বলতেছে, বাইজিদ বাবারে আমার, আয় বাইজিদ 12টা 15টা বছর হয়ে গেছে বাইজিদ, আমি তোকে চোখে দেখি না, ভালো দেখতে পাই না, আবছা আবছা দেখি। আমার এই বাইজিদ এসেছে, বাবারে আমি তো বৃদ্ধ মানুষ, আমাকে ওজুর জন্য 1 মশক পানি অথবা 1 লোটা পানি তুমি কি আমার আইনা দিতে পারো বাইজিদ? বাইজিদ বলল, মা অবশ্যই, আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি। পানি দিয়া কি করবেন? বাইজিদের মা বলে, বাবা তোমাকে গর্ভাবস্থায় তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন, আমি নিয়ত করেছি আমার বাইজিদকে আমি আলেম বানাবো, আমার স্বামীর বাইজিদকে আমি আলেম বানাবো, জামানার একজন মুহাদ্দিস বানাবো, জামানার ওলি বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্ন পূরণ করেছেন, তাই শুকরানা সিজদা করতে চাই, 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বাইজিদ আমার একটু পানি দাও, আমি ওযু করে আল্লাহর দরবারে শুকরানা নামাজ আদায় করব। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বাইজিদ বুস্তামি মাকে পানি দিলেন, শুকরানা আল্লাহ নামাজের সিজদায় গিয়ে কেঁদে কেঁদে নামাজ আদায় করলেন। যখন 2 রাকাত নামাজের শেষ সিজদা হয়ে যাবে, এমনই সময় বাইজিদের মা কালিমা পড়ে যায় নামাজে সিজদায় অবস্থায় দুনিয়া ত্যাগ করে গেলেন। এই বাবা, ওই মাদ্রাসাটা আপনাদের বাড়ির এই মাদ্রাসাটা হতে পারে, জোরে বলেন পারে কি পারে না? এই মাদ্রাসা থেকে যখন একটা ছাত্র কোরআনের হাফেজ হবে, পাগড়ি নেবে, কোরআনে কারিমের তেলাওয়াত করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতাদেরকে পাঠাইয়া পুরা মাদ্রাসা মসজিদ এলাকাটারে রহমতের চাদরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘেরাও করে নেবেন। এই মাদ্রাসা থেকে যখন একজন ছাত্র পাগড়ি পাবে, বলেন তো আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? কি বলেন, লাগবে না? ভালো লাগবে? কে কে রাজি আছেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ে একজন কোরআনের হাফেজ বানাইবেন? নারায়ে তাকবীর। যার সন্তান নাই, নাতি থাকলে হাত জাগায় দেন একটু, আল্লাহ দেখুক। নারায়ে তাকবীর। আল্লাহকে একটু দেখায় দেন, হাতগুলো নাড়া দিয়ে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তুমি সকলের সন্তান নাতিগুলোকে কোরআনের একজন হাফেজ হিসেবে কবুল করো, আমিন। জামানার বড় আলেম হিসেবে কবুল করো, বলেন আমিন।